ব্রিঙ্গিং ইন প্রোগ্রেসিভ ল, যখন তার ইমপ্লিমেন্টেশনই হচ্ছে না, তার জন্য যে বোর্ড বসা উচিত এক্সেট্রা অথরিটিস বসা উচিত, কিছুই বসছে না অ্যাক্রস দ্য কান্ট্রি। আর একটা জিনিস টু অ্যাড উইথ কথা, সেটা হচ্ছে যে যেরকম পিডাব্লিউডিভিএ যে আইনটা, পিডাব্লিউডিভিএ আইনটা মানে পারিবারিক নির্যাতন থেকে মহিলাদের সুরক্ষা আইন, যেটা 2005 সালে এসেছিল, তখন ওটা ড্রাফট করার জন্য আমান বলে একটা নেটওয়ার্ক আছে যেটা ন্যাশনালি কাজ করে, তার মধ্যে স্প্যামও একটা পার্ট, সবাই একসঙ্গে এসে রেকমেন্ডেশনস দেওয়া, ড্রাফট দেখা, ইফ ইট ইজ বিন ইমপ্লিমেন্টেড, সব সার্ভিসেস আছে কিনা। সেই জায়গা থেকে আমি যদি দেখি আছে 20 বছর হয়ে গেছে আইনটার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন লয়ার্সদের সঙ্গে কথা বলি যে পিডাব্লিউডিভি আইনটা সম্বন্ধে, আমরা দেখি যে তাদের কাছে ইনফরমেশন নেই। তো এই যে জায়গাটা আমরা বারবার বলছি যে ইমপ্লিমেন্টেশন এবং এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন, আমাদের এইটার উপর জোর দিতে হবে, এবং এইটা তখন পসিবল হবে যখন সিভিল সোসাইটি আর সিস্টেম এই দুটো একসঙ্গে কাজ করবে। আইসোলেটেডভাবে আমরা একটা সোসাইটি যেটা ইনগ্রেন্ড, এই পুরুষতান্ত্রিক ভাবনা চিন্তা তো ইনগ্রেন্ড ভাবনা চিন্তা, সেটাকে উপড়ে ফেলা খুব মুশকিল। আর একটা যেটা আপনি প্রশ্নটা করলেন, আই উড লাইক টু আনসার দ্যাট, যে রিপোর্ট বেড়েছে নাকি মানে এখন রিপোর্টিংয়ের হারটা বেড়েছে। অ্যাকচুয়ালি ইট ইজ বোথ, বিকজ আমরা যদি এনসিআরবির একদম হিস্ট্রিতে শেষে মানে 1995 2000 এই সাল এই পেছন দিকে হাঁটি, তাহলে আমরা দেখব যে রিপোর্ট হয়েছে, সংখ্যাও বেড়েছে, কিন্তু সেখানে আমরা দেখছি যে আজকে যদি ডাউরির ক্ষেত্রে আমরা দেখছি 18টা ডেথ, সেখান থেকে কম্প্যারেটিভলি হয়তো 2022 থেকে 23তে কমেছে, কিন্তু সংখ্যাটার কিন্তু খুব হেরফের হয়নি। সো ইট ইজ নট অনলি অ্যাবাউট উইমেন আর বিং রিপোর্টিং, বিকজ আমাদের এই জায়গাটায় কোথাও ফোকাস করতে হবে যে উইমেন আর রিক্লেমিং দ্য স্পেসেস, এইটা যেরকম একটা জায়গা আছে, ভায়োলেন্স ইজ বিন কনস্ট্যান্ট। এইটা কিন্তু চেঞ্জ সোসাইটিতে ভায়োলেন্সের যে হারটা বলুন বা ভায়োলেন্স কমিট করা, এই জায়গাটা চেঞ্জ হয়নি। চেঞ্জ এই কারণে হয়নি বিকজ একটা তো এই জায়গাটা আছে, বিকজ দ্য সোশ্যাল ইস্যু, সেটাকে অ্যাড্রেস করা হয়নি। আর একটা জিনিস করা হয়নি বলবো না, কারণ অনেক এখন মহিলারা বাইরে যাচ্ছেন বা হয়েছে, কিন্তু এফেক্টিভলি এই পুরো সিস্টেমটা কোথাও গিয়ে কাজ করতে গিয়ে আমরা একটা জায়গায় আসতে পারি। আরও একটা বিষয় আছে যেখানে, সেটা হচ্ছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্সটা আমরা দিচ্ছি ভিকটিমের জন্য থাকুক লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, কিন্তু রেপিস্টের জন্য বা যারা মানে করছে এগুলো ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য যখন যাচ্ছে, যখন দেখছে, আমরা তো কিছু কিছু ক্ষেত্রে যেমন যেগুলো আমরা ধরুন ছোটোখাটো বিষয় কোনো এভিডেন্স নেই, সেগুলো আলাদা প্রশ্ন, কিন্তু যেগুলো আমরা এভিডেন্স পাচ্ছি অথচ দেখছি তারা লিগ্যাল অ্যাসিস্ট্যান্সটা পাচ্ছে, এটা আমরা সোসাইটি থেকে যদি বন্ধ না করতে পারি, যে সেই অ্যাডভোকেটদের বা সেই লিগ্যাল অ্যাসিস্ট্যান্স যারা দিচ্ছে এদের, তাদেরটা যদি বন্ধ করা যায়, তাদের সঙ্গে যদি কেউ না দাঁড়ায় লিগালি, তাহলেও আমার মনে হয় এটা একটা পথ নয়, এটা কোনো সিস্টেম নয়, কিন্তু এটা একটা সামাজিক হিসেবে যদি দেখা যায়, যে তাহলেও মনে হয় এটা একটা ভালো দিক আর কি, পজিটিভ দিক, যে এইসব টাইপের যে লোকগুলো মানে এই টাইপের যারা করে তাদের আমরা কোনো লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দেব না, মানে সেই অ্যাডভোকেটরাও যদি সেরকম ভাবে মরাল অব্লিগেশনের মধ্যে ওরা আনে। about the reporting, I just wanted to know ki eta women are not reporting this basically, especially when we are talking about domestic violence or anything, is it because they are not independent, মানে আজকে যে বাড়িতে খাচ্ছে থাকছে একটা সাপোর্ট পাচ্ছে, সেখানেই যখন domestic violence হচ্ছে or whatever she is getting, so she যেটা we already spoke about it, যে কোথায় যাবে সেটার কারণেও হয়তো রিপোর্টিংটা কম হচ্ছে এখন। তো এটার জন্য is there any kind of help, any kind of help from the society, government, from NGOs? So there are, but it again execution হয় না। There are spaces where women can report and go to seek shelter, right? দুটো জায়গা আছে, মানে আমি কথার সঙ্গে অ্যাড করব। একটা হচ্ছে যে ধরুন আমাদের যে শেল্টার হোমসগুলো আছে, যদি কারোর উপর একটা জিনিস আমরা এর আগেও আনসার করেছি যে অপরচুনিটি এবং অ্যাক্সেস টু দ্য রিসোর্সেস, মানে আমার সেটা এডুকেশন হতে পারে, শেল্টার হতে পারে, বাড়ি হতে পারে। আমরা খুব কমনলি বহু বছর আগে স্প্যামের যখন প্রথম সার্ভাইভাররা আমাদের গানের দল তৈরি করে, যারা যেখানে সোশ্যাল ইস্যু নিয়ে গান করে, ওরা একটা সুন্দর গান লিখেছিল যে মেয়েদের নিজের বাড়ি নেই।
হ্যাঁ, মেয়েদের নিজের বাড়ি নেই, সেটার উপরে একটা ওরা গান করেছিল যে আমি কোথায় যাব, কোনটাকে আমি আমি যে ঘরটাকে সাজাচ্ছি, মানে হাউ ইমোশনাল ক্যান ইউ ফিল দ্যাট, যে আমি যে একটা ঘরকে দিনের শেষে এসে সাজাচ্ছি, ইজ ইট মাই হোম, ইজ ইট মাই ওন হোম? মেয়েরা এই প্রশ্নটা আমাদের বারবার করে, অ্যান্ড ওটা কোথাও গিয়ে আমাদের পেছনে একটু ফিরে তাকাতে হেল্প করে যে আমরা একটুখানি কিভাবে ভাববো আমাদের লেন্সটাকে। তো এই জায়গা থেকে যে কনসেপ্ট, যেটা পিডাব্লিউডিভিএ 2005 সুনিশ্চিত করে, এই আইনটাতে এই অধিকারটা মেয়েদের সুনিশ্চিত করা আছে যে ঘর থেকে মেয়েদের, সেটা নেটাল ফ্যামিলি হোক, মানে যেখানে সে জন্মেছে বা বড় হয়েছে, অ্যাডপ্টেড, যে কিছু হতে পারে, সেখান থেকে তাকে বের করতে পারবে না। ইফ দ্য উম্যান ওয়ান্টস টু স্টে দেয়ার, বের করতে পারবে না, সেটা তার শ্বশুর বাড়ি হোক, মানে তার বিবাহিত জীবনের পরের বাড়ি হোক, বা তার বাবার বাড়ি, যেটাকে আমরা বলি, বাবার বাড়ি বলাটা খুবই স্টিরিওটাইপ, কিন্তু যেখানে সে নেটাল ফ্যামিলিতে, সেখানে থেকে বের করা তার অধিকার নেই। এটা পিডাব্লিউডিভিএ আইন প্রথম প্রগ্রেসিভ আইন যেটা এটাকে অ্যাড্রেস করেছিল, যে বের করতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পিডাব্লিউডিভিএ আইনটাতে আরও একটা বিষয় খুব সুন্দরভাবে আছে, যে কেউ যদি কোনো মেয়ে, কোনো সার্ভাইভার যদি চান যে তিনি কোনো মানে মেনটেনেন্স বা ইয়ের জায়গা থেকে তার বাচ্চার যে ভরণ পোষণ, এই জিনিসটাকে এড়িয়ে যাওয়া হয় আজকাল। আজকাল তো প্রচুর ডিবেট শোনা যায় মেনটেনেন্স নিয়ে। মেনটেনেন্সের যে পয়েন্ট অফ ভিউটা পিডাব্লিউডিভিএ, এর আগেও কিন্তু 125 সিআরপিসি ছিল, যেখান থেকে ক্ষতিপূরণ বা খোরপোশের কথা আসছিল। পিডাব্লিউডিভি যখন এলো, তখন কিন্তু সেখানে বাচ্চার পয়েন্টটাকে ইনক্লুড করা হলো, সার্ভাইভার শুধু নয়। ফর এক্সাম্পল, কথা ইজ গেটিং ডিভোর্সড, কিন্তু সেখানে যদি কথা চায় যে আমার জন্য লাগবে না, কিন্তু আমার বাচ্চাটা, তার জন্য আমার মেনটেনেন্স লাগবে, পিডাব্লিউডিভিএ সেই জায়গাটাকে পুশ করছে। তো এই যে পজিটিভ, এবং আরও একটা জায়গা, যেহেতু শেল্টারের প্রশ্ন এলো, থাকার জায়গার প্রশ্ন এলো, পিডাব্লিউডিভিএ আইনটায় আরও একটা সুন্দর বিষয় আছে, যে ফর এক্সাম্পল আমি নেটাল ফ্যামিলি তো আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমি যেখানে বিবাহিত জীবনে পড়ে যাচ্ছি সেখান থেকেও আমাকে তাড়িয়ে দিচ্ছে, এবং আমি থাকতে চাই না, তাহলে আমি যদি ভাড়া বাড়িতে থাকি, সেই রেন্টটা আমাকে কিন্তু দিতে হবে। এই যে আইনগুলো আছে এবং তার যে প্রভিশনসগুলো আছে, এইগুলোর ইমপ্লিমেন্টেশন মানে এখনো অবধি আমরা দেখি যে কেন চ্যালেঞ্জ হচ্ছে, এইগুলো একটু ভেবে দেখার জায়গা। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি শেল্টারের দিকে দেখি, এই প্রথমত এই আইনটাকে যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে দেখুন হাফের বেশি প্রবলেম কিন্তু আমার সলভ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি আপনার প্রশ্নটাতেও আসি, যে কোথায় যাবে মেয়েরা বা কি করবে, এইটার মানে এম্পাওয়ারমেন্টের, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এম্পাওয়ারমেন্ট, দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন, যার জন্য আরেকটা এপিসোড দরকার হয়তো। কিন্তু শেল্টার হোমের যে প্রশ্নটা, আমরা যদি শেল্টার হোমগুলোতে দেখি, সেখানে কি শেখানো হয় মেয়েদের এম্পাওয়ার্ড করতে? সেলাই শেখানো হয়, বড়ি দেওয়া শেখানো হয়। এই জায়গাটা, আমি বলছি না যে এইগুলো খুব খারাপ জিনিস, কেউ চাইতেই পারেন, আমি আজকে যদি কথা চাই, কথা সেলাই শিখেই ইনকাম করতে পারে, কিন্তু আমি যদি চাই আজকে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, পড়াশোনা করতে চাই, সেই সুযোগটাকে কিভাবে দেখা হয়। আরও একটা জিনিস হচ্ছে, শেল্টার রুমে আমরা যেটা দেখি, যে একটা সার্টেন টাইম আছে, বোধহয় 5টা না 6টারে, এইরকম একটা সন্ধ্যের টাইম, তারপরে বেরোনো যায় না। দেন হাউ উড উইমেন ওয়ার্ক? যারা ওয়ার্কিং উইমেন আছে, তারা কি করে কাজ করবে? সেই জন্য আমরা বারবার বলছি যে এই চ্যালেঞ্জটা শুধুমাত্র এইরকম আইসোলেশনে কাউকে ব্লেম করছি না, ব্লেম করার জায়গাও নেই। এইটা আমরা যত একসাথে এসে কাজটা করব, ততই জায়গাগুলো এবং সলিউশন ওরিয়েন্টেড এবং অ্যাকশন ওরিয়েন্টেড, যেটা আন্টিও বলছিলেন যে অ্যাকশন ওরিয়েন্টেড কাজ আমাদের করতে হবে, আমরা সেই জায়গাটায় তত পৌঁছতে পারবো। এই দুটো দিক আমার মনে। So my next question is, if you could reform one single aspect of how society handles crimes against women, what would that be? And also your message, at least one message, to the victims and survivors of crime. Anyone? Ma'am, you can go first. হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকের যে টপিকটা ছিল, যে এই টপিকটার উপর বলতে গেলে যাদের বাদ দিলে হবে না, একটা বিষয় আমি জাস্ট বলে নিই, ফিমেল ট্রাফিকিং ব্যাপারটা আমরা একদমই টাচ করেছি, নো ডাউট আমরা আলোচনা করেছি, কিন্তু ওটার শেষ পরিণতিটার সম্পর্কে আমরা এখনও জানি না। আমাদের অল ওভার ইন্ডিয়ায় আমাদের দেখা যায় যে পরিমাণ ফিমেল ট্রাফিকিং হচ্ছে, যে সেটা সোশিও ইকোনমিক এর জন্যও হতে পারে বা যে কোনো কারণেই যেটা হচ্ছে, আমি বেশি এতে যাব না, আমরা শেষ দিকে চলে এসেছি।
কিন্তু আলোচনাটার মধ্যে তাদের এন্ড অফ দি ডে গিয়ে দেখা যাচ্ছে দুটো কি তিনটে অপশন বাঁচার, সেটা একটা হচ্ছে প্রস্টিটিউশন, 2 নম্বর হচ্ছে তারা লেবার বন্ডেড লেবার হয়ে যাচ্ছে, অথবা শুধু হাত বদল হয়ে এদেশ থেকে ওদেশ সীমানা তার কাটার বেড়ার ওপাশে আর এপাশে হয়ে আসছে। এই যে বিষয়টাকে, এটাকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। আর এতক্ষণ ধরে আমরা এত জেন্ডার নিয়ে আলোচনা করলাম কিন্তু ট্রান্সজেন্ডারদের নিয়ে কথা বললাম না, যারা কিনা এখনো এই সমাজে উপেক্ষিত শুধু নয়, সব দিক থেকেই তারা কিন্তু কিছুই না পাওয়ার জায়গায় রয়েছে, পুরোপুরি বঞ্চিত। তাদেরও কিন্তু এখন আমরা সমস্ত সিগন্যালগুলোতে হয়তো দেখতে পাই যে তারা হয়তো বাটি নিয়ে আমাদের কাছে আসছে। খারাপও লাগে মাঝে মাঝে, আবার ভাবি, আবার আমরা আলোচনাও করি, আমরা সমাজ, আমরাই যারা কিনা সমাজের এইসব এদের নিয়ে কাজ করি তারাও আলোচনা করি, বা আমরা কাজ নামিয়ে হয়তো তখন গ্লাসটা নামিয়ে হয়তো তাদের কিছু হেল্পও করি না, কিন্তু আলোচনা করি এ হয়তো ট্রান্সজেন্ডার নয়, এ হয়তো সেজে এসেছে, এ হয়তো ইনকাম করছে, এই যে বেগার বলে তাদের ইয়ে করা হচ্ছে, বা তাদেরও একটা প্রস্টিটিউশনের একটা দিকে তারা এগোচ্ছে। এই যে বিষয়গুলো মানুষের বিকৃত রুচিও হতে পারে, বা বিকৃত কামনার জন্য যে সমস্ত অপশানগুলো খুলে গেছে মহিলাদের নিয়ে, মহিলাদের উপরে ক্রাইমগুলো, এগুলোও কিন্তু একটা ক্রাইম, অর্থাৎ সব কিছুরই একটা পার্ট আমরা সবাই। এই পার্ট, এটা আমরা অস্বীকার করতে পারি না, এটা আমরা উপেক্ষা করতে পারি না, আমরা আবার এটার জন্য অপেক্ষাও যে করব ভবিষ্যৎ তা নয়। আমার একটাই মেসেজ, এই সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, আমরা দ্বিচারিতা করব না। সমাজের যারা আমরা আছি, যারা আমরা মনে করছি সোশ্যাল রিফর্মের দরকার আছে, বা আরও প্রগ্রেসিভ কিছু মহিলারা এগিয়ে যাক, সেটা শুধু নিজের বাড়ির মহিলাকে না এগিয়ে দিয়ে পারিপার্শ্বিক প্রত্যেককে নিয়ে আমরা যদি এগোই, তাহলে আমার মনে হয় রিফর্মেশনটা ভালো হবে। আগামী দিনে প্রত্যেককে নিয়েই আমাদের চলতে হবে। আর এই যে পাশে দাঁড়ানোর, এই যে মহিলাদের যে মি টাইম বলো, বা আমার নিজস্বতা যেন হারিয়ে না যায়, আত্মসম্মান নিয়ে শিরদাঁড়া সোজা করে মহিলা উপরে উঠুক আরও, এবং তাদের পাশে আমরা যেন থাকতে পারি। মানে বাড়িয়ে দাও তোমার হাত, আমি যেন তোমার সঙ্গে থাকতে পারি, এটাই আর কি আমার দিক থেকে মেসেজ সবার জন্য। Thank you so much, ma'am. Partha or Shami first? আমার দুটো দিক মনে হয়, ইফ ইউ ওয়ান্ট মি টু লাইক, ইটস ভেরি ডিফিকাল্ট, বাট ইয়া। সো ফার্স্ট অফ অল আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইয়াং চিলড্রেনদের সঙ্গে কাজ করা, বিকজ দ্য নেক্সট মানে ফিউ ইয়ার্স বা পরবর্তী যে পৃথিবীটা তারা এগিয়ে নিয়ে যাবে। সো ওয়ার্কিং উইথ ইয়াং চিলড্রেন অ্যান্ড তাদের সঙ্গে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম সেই জেন্ডার লেন্সটা তাদের সঙ্গে কাজ করে তৈরি করা এবং তাদেরকে ন্যাভিগেট করতে শেখানো। দেখুন, এইটা বলে লাভ নেই কি হাত থেকে ফোন কেড়ে নাও বা ল্যাপটপ কেড়ে নাও, বিকজ দিস ইজ পার্ট অফ আওয়ার লার্নিং সিস্টেম নাও। তো আমাদের যেটা করা উচিত যে কি হাউ টু ন্যাভিগেট উইথ ইট। এবং আরেকটা জিনিস হচ্ছে জেন্ডার লেন্সটা তাদের চোখে পড়ানো। এই যে পুরুষতান্ত্রিক একটা চশমা আমাদের চোখে থাকে, যেটাই বাইনারিতে ভাবতে শেখায়, এই পাওয়ারের লেন্সটা আমাদের এস্টাবলিশ করে সমাজে, সেইটাকে ভাঙার জন্য ভেরি বিগনিং থেকে তাদের মেন্টাল হেলথ নিয়ে, তাদের কনসেন্ট বাউন্ডারিজ নিয়ে, ইনটেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট নিয়ে, জেন্ডার নিয়ে তাদের ছোটবেলা থেকে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করা, এইটা আমি বলবো 1 নম্বর। 2 নম্বর, এটা আই এম সরি আপনি একটা বলেছেন, আমি দুটো বলবো। আরেকটা হচ্ছে আমরা যদি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, আমি যেটা বারবার মানে একদম জোর দিয়ে বলছি যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা সার্ভিস প্রোভাইডার্স, যারা সিস্টেম আছে, তারা একসঙ্গে কাজ করা, তবেই কিন্তু এই রিফর্ম যেটাকে আপনি বলছেন, চেঞ্জ যেটাকে বলছেন, দ্যাট ইজ পসিবল। আর যদি একটা মেসেজের কথা বলেন টু দ্য সার্ভাইভার্স, একটা জিনিস এটা বলবো যে যে সমস্ত সংগঠন যারা নিজেদেরকে ফেমিনিস্ট অর্গানাইজেশন বলে, তারা কিন্তু কখনোই যখন সার্ভাইভার, যখন স্বয়মেও যখন কোনো সার্ভাইভার আসেন, আমরা তাকে কখনো বলছেন না এই তুমি কেন রিপোর্ট করছো না, গিয়ে ইউ হ্যাভ টু রিপোর্ট। সে কিভাবে চাইছে সেভাবে কিন্তু তারা সাপোর্ট, অঞ্জলিতেও তাই। তো সেই জন্য ভয় পাবেন না, এবং এই দোষটা যে আপনার নিজের নয় সেইটা আগে নিজেকে বোঝানো দরকার। এবং এখানে স্বয়ং, অঞ্জলি এরকম অধিকার বেসড অর্গানাইজেশন, রাইট বেসড অর্গানাইজেশন যারা আছে, তারা কিন্তু সাহায্যের জন্য প্রস্তুত আছে।
সুতরাং তাদের কাছে রিচ আউট করাটা, স্টেপ নেওয়াটা, এবং সোয়ামের ক্ষেত্রে যেরকম আমরা দেখি যে সার্ভাইভাররা সবসময় এসে পৌঁছতে পারেন না, অনেকে ফোন করেন, সুযোগটা পেলো, একটা ফোন করলো, একটা মেসেজ করলো, একটা মেল করলো, সেই অপরচুনিটি, সেই জায়গাটা কিন্তু আছে। এবং এরকমও হয়েছে বিহার থেকে ফোন এসছে আমাদের কাছে। আমি যে বললাম যে সোয়াম বিভিন্ন নেটওয়ার্কের থ্রু দিয়ে কাজ করে, তো আমরা আমাদের সাথী সংগঠনকে ফোন করেছি, তারা গিয়ে সাহায্য করেছে। তো এই জায়গাটা কিন্তু খোলা আছে। তো নিজেকে কোনোভাবেই ব্লেম করবেন না, এই দোষটা কোনোভাবেই আপনার নয়, এটা পুরোটাই সামাজিক ইস্যু। এবং সময় নিন, নিজেকে তৈরি করুন, এবং এই সংগঠনগুলো প্রস্তুত আছে, রিচ আউট করুন, আইনও আছে এবং সমস্ত রকম সহায়তাও আছে। মানে আপনি একা নন, কারণ এই সংগঠনগুলো যখন আসবেন তারা বরাবর দেখতে পারবেন যে তিনি একা নন। তার মতো হাজার হাজার সার্ভাইভাররা কিন্তু আমাদের কাছে আসে, তারা বসে গল্প করে, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে। কারণ অনেক সময় আমরা দেখি যে আমি যখন আমার সঙ্গে কিছু ঘটনা ঘটলো, আমরা ভাবি যে আমার সঙ্গেই বোধহয় এটা হলো, আমারই দোষ কিছু আছে। কিন্তু সোয়ামে যখন মেয়েরা যায়, তারা যখন, আমাদের একটা জায়গা আছে যেখানে মেয়েরা বসে গল্প করে, আড্ডা মারে, বিকজ মেয়েদের তো সেই লেজার টাইমটা নেই, যেটা আন্টি বলেন মি টাইম নেই মেয়েদের। তো তারা যখন গল্প করে, তারা যখন ওই জায়গা থেকেও কিন্তু তারা অনেক সাহস পায়। আমরা বলি কালেকটিভ পাওয়ার, যে সমষ্টির পাওয়ার যেটা, সেটাই বিশ্বাস রাখুন এবং রিচ আউট করুন। Thank you so much. আর হেল্পলাইন নাম্বারগুলো তো অবশ্যই আমি হ্যাঁ, মেনশন করে একদম, দেবো আমরা, একদম, it's all be reach there. out. Yeah. আমার যেটা খুবই আর কি শুনে আমার খুব ভালো লাগছিল, আমার অনেক জায়গাতেই একমত আর কি। যদি রিফর্মের কথা ভাবতে গেলে এক তো হচ্ছে অ্যাগেন গোয়িং ব্যাক টু দ্য মাইন্ডসেট, এবং মাইন্ডসেট বদল আনার জন্যই ওই অ্যাগেন অ্যাওয়ারনেস, ওয়ার্কিং উইথ দ্য ইয়াং প্রজন্ম, যারা আর কি আমাদের দেশের পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করবে ইন দ্য future. Politics, which means not the political context, but everything, every aspect of our institutions that which are family ho hote pare, education hote pare, etc. So I think working with the youth is very important. I think at the same time, jehetu both side e kaj kora dorkar, I think more awareness needs to be done. Mane about anything, not just gender based violence, but about everything and anything যেটা নিয়ে আমাদের নলেজ আছে। ফর এক্সাম্পল, যেটা সৌমি বলছিল যে ল্যাপটপে এত ধরনের রিসোর্সেস আছে, বাট হাউ ডু উই ন্যাভিগেট দ্য রিসোর্স, কোন রিসোর্সটা আমি দেখবো আর কোনটা দেখবো না, সেই অ্যাওয়ারনেসটাও কিন্তু আমাদের কাছে এখন নেই, এবং ইউথ ইজ স্ট্রাগলিং টু ফিগার দ্যাট আউট। তো সেইটা আই থিঙ্ক one way to আমি ঠিক জানি না, I really don't have an answer for a reforming, how do we bring about reform. So ওইটা আমি ভাবছিলাম, বিকজ আমি ভাবছিলাম যে বাচ্চাদের নিয়ে এবং ইউথ নিয়ে কাজ করা খুব দরকার, এবং আমরা এখন স্পেশালি পোস্ট কোভিড আমরা দেখছি দ্য মেন্টাল হেলথ ইমপ্লিকেশনস অন দ্য ইউথ, যারা আইসোলেশন অনেক বেড়ে গেছে, a lot of it is on digital platforms. So how do we ensure that these are the people who can grow up in spaces which are not isolating? What collectivization এর power খুব important. মানে আমরা ছোটবেলায় বন্ধু বান্ধব ছিল, আমরা বাইরে যেতাম, those spaces are shrinking. So how do we ensure that actual reform আনতে গেলে কিন্তু we need public The spaces to be society. safe. So how do we ensure safe public spaces? তো আমি একটুখানি ছড়িয়ে বলছি, বিকজ আমার একদমই আমি কালেক্ট করতে পারছিলাম না থটস, বিকজ it is a very difficult question. আর একটা যেটা আমার মনে হচ্ছিল যে জাস্ট লাইক এই ইনস্টিটিউশনস যেগুলো আছে, ওই ইনস্টিটিউশনগুলো করে স্ট্রেনদেন করাও যেমন দরকার, অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু এনশিওর এক্সিকিউশন অফ দিস সিস্টেমস। মানে এই যে জুডিশিয়ারির কথা বলছি, বা এই যে ওয়ান স্টপ সেন্টারের কথা হচ্ছে, এগুলোর এক্সিকিউশনস কিভাবে হচ্ছে, অনেক কিছু আইন আছে, এই আছে তাই আছে, বাট হাউ আর উই লুকিং অ্যাট দেম, এন্ড এগুলোর এক্সিকিউশনস ইমপ্লিমেন্টেশনস And হচ্ছে I think কিনা। like she mentioned previously যে শেল্টারে মহিলারা যাচ্ছে সেখানে রেস্ট্রিকশনস অনেক রয়েছে, যে Yeah. 6টার পরে Yeah. বেরোতে পারবে না। Yeah. So maybe rules like those ওটাই বলছি না, আমাদের লেন্সটা তো পারসেপশনসটা হ্যাঁ, চেঞ্জ করতে হবে। perceptionটা হাউ change ডু উই লুক অ্যাট আ পারসন, অর হোয়াট ডু উই থিঙ্ক, মানে আমার কিভাবে আমি একটা মহিলাকে কিভাবে দেখছি, একটা পুরুষকে কিভাবে দেখছি, একজন ট্রান্স মানুষকে কিভাবে দেখছি, একজন গে মানুষকে কিভাবে, এই সব লেন্সগুলো আমাদের বদল আনা দরকার, তার জন্য আরো অ্যাওয়ারনেস দরকার। মানে রেস্ট্রিকশন নয়, ইটস নট অ্যাবাউট রেস্ট্রিকশন, কান্ট নেভার can never prevent basically we need a more open minded society, Exactly. more মানে আজকে মনে হয় যদি accepting প্রিভেনশন society. would have ended violence, তাহলে তো ভায়োলেন্স অনেক, তাহলে মহিলাদের উপর তো কত রেস্ট্রিকশনস থেকে, তাহলে ডিড ইট স্টপ আর ভায়োলেন্স? একটা ছোট্ট পয়েন্ট যেটা আই ওয়ান্ট টু অ্যাড উইথ কথা ইজ, পুরুষরা মানে মেন এন্ড বয়েজ যারা, তাদেরকে বুঝতে হবে যে এই সিস্টেমটা যেটা আছে, It's affecting them এটা অ্যাকচুয়ালি ওদেরকে as কোনো well. পাওয়ার দিচ্ছে না।
এটা অ্যাকচুয়ালি মেন এন্ড বয়েজকে আরও পাওয়ার ট্র্যাপে ফেলছে। ওরা ভাবছে আমরা পাওয়ার করছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা মানে হিউম্যান কোয়ালিটিস যেগুলো ভালোবাসা, এমপ্যাথি, মানুষের প্রতি মানুষের কানেকশন, এগুলো থেকে ওদেরকে ডিহিউম্যানাইজ করে দিচ্ছে। এবং এই যে বার্ডেন চাপিয়ে দেওয়া যে ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু আর্ন, ইউ কান্ট ক্রাই, এই জায়গা থেকে মানে নারীবাদ কিন্তু কখনোই শত্রু বলে না পুরুষদের। নারীবাদ বলে পুরুষতন্ত্রকে চ্যালেঞ্জ করো, এই ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করো। তো এই যাতে কিন্তু পুরুষরাও অ্যাফেক্টেড, তো সেই জায়গা থেকে পুরুষদেরও এগিয়ে আসতে হবে। যেরকম স্বয়ং বা অঞ্জলির কাজের অভিজ্ঞতাকে আমরা দেখেছি, পুরুষরা কিন্তু এখন কাজ করছে এটা নিয়ে। তো সেই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাদেরকেও কিন্তু ভেঙে বেরোতে হবে, ওই একটা স্টেপ পিছিয়ে একটু বেরিয়ে আসতে হবে ওই পাওয়ারের জায়গা। আর আই থিঙ্ক মেসেজের ক্ষেত্রে আই উড জাস্ট সে দ্যাট মানে ফর সার্ভাইভার্স অ্যান্ড ভিকটিমস দ্যাট ইয়োর এক্সপিরিয়েন্স ইজ ভেরি ভ্যালিড। মানে এই ভ্যালিডেশনটা কিন্তু লট অফ ভিকটিমস অ্যান্ড সার্ভাইভার্স ডোন্ট গেট, বিকজ অনেক আমরা এটা আলোচনা করছি, ডিসবিলিভ থেকেই শুরু হয় যে তোমার এক্সপিরিয়েন্স যে ভ্যালিড, দ্যাট ইউ আর নট অ্যালোন, দ্যাট ইউর এক্সপিরিয়েন্স ইজ ইউনিক। মানে আজকে মনে করো আমার সঙ্গে রেপ হলো, আরেকজনের সঙ্গে রেপ হলো, দ্য ফ্যাক্ট দ্যাট মাই রেপ ইজ নট less important than yours, a validation is very lacking in our system. So my message would be that your experience is valid, and of course like organizations that are working in different spaces are there to provide that support. For example, this podcast is an amazing space jekhan theke information gulo hoyto will reach out to a lot of people. I really hope so, that this is going to help more people. Yeah. So we have come to the end of an amazing episode. There's a lot of information, and thank you all of you for being here. When you sit with a survivor and hear her story, what's the hardest part? Staying strong or staying silent? Trying to understand what they must have been going through. Hope you enjoyed our episode today. Do leave us a comment, like, share and subscribe our channel at Truth Focast.